আমরা ছেলে মেয়ে বিয়ে দিই, তো ছেলের পক্ষ মেয়ের পক্ষ দেখে, মেয়ের পক্ষ ছেলেকে দেখে। তো সাধারণত সামাজিক প্রথা মেয়ের বাড়িতে একটা চূড়ান্ত দিনখান হয়, কখনো ব্যতিক্রম হয়, তবে বেশি অংশ কোথায় হয়, তাই না বাবা? হ্যাঁ, আজকের যুগের মডার্ন স্ট্যাটাস হয়ে দাঁড়িয়েছে ছেলে পক্ষ চূড়ান্ত দেখা দেখতে গেল, এই মেয়ে পক্ষ যে ছেলেকে একটা আশীর্বাদ করে এলো, আর মেয়ের পক্ষ চূড়ান্ত দেখা যেদিন দেখে দিনখান দিনক্ষণ নির্ধারণ করছে, কথাবার্তারা যা হবে হবে, পরিশেষে একটা হার দিয়ে, দুটো চুড়ি দিয়ে, একটা সেটা দিয়ে আশীর্বাদ হচ্ছে। সমাজে এই বেদাতি ফিতনা চালু হয়েছে না হয়নি? হ্যাঁ, যা পুরো সুন্নতের খেলাফ, শরিয়াতে নাজায়েজ, অথচ সমাজে চলছে। কোরআন কি শিখিয়েছে? তোমরা ভাই ভাই বসে একটা সিদ্ধান্ত নিয়েছো, এবারে আল্লাহর প্রতি ভরসা করো, দুটো হাত ওঠাও আল্লাহর কাছে। আল্লাহ, আমরা আমাদের মানবীয় দৃষ্টিতে তোমার দুই বান্দা বান্দির শুভ পরিণয় কার্য সম্পন্ন করার জন্য সিদ্ধান্ত নিয়েছি, তোমার উপরে আস্থা রাখছি, তোমার উপরে ভরসা করছি, তুমি এ কাজকে সুসম্পন্ন করিয়ে দিও। এটাই ছিল ইসলামী দৃষ্টিতে প্রকৃতপক্ষে আমাদের ডিউটি। সেইটাই ঘুরে আজকে যে দাঁড়িয়েছে দোয়ার বদলে আশীর্বাদ। ঠিক বলছি না ভুল বলছি? দোয়ার বাংলা মানে অনেকে ব্যবহার করে আশীর্বাদ বলে, কিন্তু সে অন্য সমাজ, অন্য ধর্মের লোক, আমরা দোয়া দোয়াই বলি, তাই বলি না বাপ? তো আশীর্বাদ যদি তোমার কাছে হয়, তাহলে যে ইমানদারটা, যে বেঈমানটা লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুখের কথায় ইমানদার হয়ে যায়, নাকি লিখে টেকে দিতে হয়? হয় বাবা? আরে বলেন না, একটা হারাম ছেলে আর একটা হারাম মেয়ে, দুটো হালাল হয় একজন আর একজনের জন্যে। কিসে? ছেলেটি বলে কবুল করলুম, মেয়েটি বলল রাজি আছি। আপনারা কিছু জানেন না নাকি? বিয়েতে কি বলে? বিয়েতে কি বলে? এই বলে না? হ্যাঁ, তাহলে ছেলের মুখের একটা বাক্য আর মেয়ের মুখের একটা বাক্য, এতটুকুতেই হারাম ছেলে হারাম মেয়ে দুজনাই হয়ে গেল একজন আর একজনের জন্য হালাল। কিসের বিনিময়ে? মুখের কথায়। আমি ওটাই শুনতে চাচ্ছি, সুবহানাল্লাহ। কিসের বিনিময়ে? তাহলে মুখের কথায় ঈমান, মুখের কথায় নামাজ, মুখের কথায় বৈবাহিক জীবনের বন্ধন। আর সেই জিনিস উড়িয়ে দিয়ে আজকের মালের বিনিময়ে হচ্ছে কথার বাঁধন। পাঁচটা ইমানদার মুসলমান বসে সিদ্ধান্ত নিলে ওতে হবে না, এরা একটা ছেলে দিয়ে এলো সোনার আংটি, আর মেয়েরা এসে, ছেলেরা এসে মেয়ের দিলে নেকলেস, গলার হার। তোমার কথার থেকেও মালের দাম বেশি। কথা বলছেন না কেন? এগুলোকে থেকে বেরিয়ে আসার দরকার ভাই। এগুলো পুরো একটা বলতে পারা যায় যে মকরু তাহরিমি বেদাত, এতে গোনা হয়। এবারটা তোরা দুটো কোথায় ছিলি বাপ? এইদিকে বাবা, এইদিকে। সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নির্দেশ দিয়েছিলেন, ওয়াশাবিরুহুম ফিল আমরি, প্রত্যেকটা বিষয়ে পরামর্শ করো। ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, পরামর্শ যখন হয়ে যাবে আল্লাহর প্রতি তোমরা ভরসা করো। নিশ্চিত করে মনে রাখো, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, সর্ব অবস্থাতে যারা আল্লাহর প্রতি ভরসা করে আল্লাহ তাদেরকে বড় ভালোবাসেন। আর একটু মন খুলে বলে, আমার কাজের জন্য পরামর্শ করব,
আর আল্লাহর প্রতি ভরসা করব, আল্লাহর ভালোবাসা পাবো, এ সুযোগ ছাড়া উচিত। এবার বলি, কথা কোথায় বলেছি, কোথায় নিয়ে যাব, এবার বলি। আমার নবী ওই আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু আনহুমার সঙ্গে কানে কানে যেটা বলছিলেন ওইটা ছিল পরামর্শ। কি করবো আবু বকর, কি করবো ওমর, বলো যে আজকের আমার জন্য যদি মদিনা শহরটা লন্ডভন্ড হয়, তাতেও বা আমি মনকে বুঝ দেব কি করে? আর মদিনাবাসী যদি আমাকে বলে যে আপনার জন্য আমাদের দেশটার ক্ষতি হচ্ছে, অতএব আমরা আপনাকে প্রশ্রয় দিতে পারলাম না, তাই বা কি করব? কজ মিলেছে বাপ, এর নাম কি? পরামর্শ। আর ঠিক ওই কথাটাই ধরলেন মদিনার সাহাবী মিকদাদ ইবনে আসওয়াদ। হযরত মিকদাদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সিদ্ধান্ত যদি হয় মক্কাবাসীরা এলে তাদের সামনে দাঁড়িয়ে আমাদের লড়াই করতে হবে, মদিনার আনসারী সাহাবীর পক্ষ থেকে আমি আপনাকে কথা দিলাম আমরা তার জন্য তৈরি। যদি আপনি বলেন মক্কার মুহাজির সাহাবীদের পিছনে দাঁড়িয়ে আমাদেরকে পাহারাদারি করতে হবে, তাতেও আমরা তৈরি। যদি ডান দিকে দাঁড়িয়ে পাহারাদারি করতে বলেন তাতেও আমরা তৈরি। যদি বাম দিকে দাঁড়াতে বলেন তাতেও মদিনার আনসারী সাহাবীরা তৈরি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদেরকে বলেন ওই বিনা কোনো কারণে আরব সাগরে ঝাঁপ দিতে হবে, ওতেই আমরা তৈরি আছি। আর একটু মন খুলে বলুন, এর নাম নবীর সঙ্গ, এর নাম নবীর সঙ্গ, নবীর সঙ্গে অবিচ্ছেদ্য সম্পর্ক। জি, অবাক ব্যাপার। আমি আপনাকে কি শোনাতে শোনাতে এই জায়গায় এসেছি, আমার অজের কথা ভুলে যাইনি বাবু। আপনারা হয়তো খেয়ে হারিয়ে ফেলেছেন, মনে করে দিই। আল্লাহ বললেন, নবী তুমি বলো, তুতিল মুলকা মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা তুমি রাজিত্ব দাও। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে ইচ্ছা তুমি রাজিত্ব ছিনিয়ে নাও। অতুইজ্জু মান তাশা, যাকে ইচ্ছা তুমি সম্মানিত করো। অতুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা তুমি অপদস্থ করো। খেলাকার সেই আল্লাহর খেলার ইতিহাস আপনাদেরকে স্মরণ করাচ্ছিল না, অন্য কিছু করেছি বাপ? দিলি মজবুতি দরকার, অন্তরে দৃঢ়তা, শক্ত মানসিকতা দরকার। আল্লাহর মদদ একনিষ্ঠ নীতির উপরে, আল্লাহর সাহায্য আসে যারা ইস্তেকামাত থাকে তাদের উপরে। সুবহানাল্লাহ। অটল, অবিচল, অনড়, তাদের উপরেই আসে আল্লাহর রহমত। তবে বিনিময়ে খেসারাত দিতে হয়, বিনিময়ে কষ্ট সহ্য করতে হয়, বিনিময়ে লাঞ্ছিত হতে হয়, বিনিময়ে অত্যাচারিত হতে হয়, বিনিময়ে দুশ্চিন্তাগ্রস্ত হতে হয়। কিন্তু মনে রাখতে হবে ঠিক সময় হলে আল্লাহর সাহায্য আসবে। ঠিক না বল?